শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি ঘটনা। দক্ষিণেশ্বরে খবর এলো রামেশ্বর দেহ রেখেছেন। শ্রীরামকৃষ্ণের ভাবনা হলো এই দুঃসংবাদ মাকে কি করে জানাবেন। এ শোক মা সামলাতে পারবেন না। মন্দিরে গেলেন শ্রীরামকৃষ্ণ। মা জগদম্বাকে করুণ স্বরে বললেন, অবস্থা যা করেছিস এবার ব্যবস্থা করে দে। পুত্র শোক দিয়েছিস, এবার সহ্য করার মতো শক্তি দে, সান্ত্বনা দে। এক হাতে নিবি আর এক হাতে দিবি নে, তা হতে পারে না। মন্দিরে জগৎ জননীকে নিবেদন করার পরে হাজির হলেন গর্ভধারিণীর নিকটে নহবতে। তাকে শোনালেন সেই হৃদয় বিদারক শোক সংবাদ। ভেবেছিলেন চন্দ্রমণি শোকে অজ্ঞান হয়ে পড়বেন, কিন্তু চন্দ্রমণি বিশেষ বিচলিত হলেন না। চোখের কোণের জলটুকু মুছে নিয়ে বললেন, সংসার অনিত্য, মৃত্যু নিশ্চিত, তাই শোক করা অনর্থক। রামকৃষ্ণের দিকে তাকালেন উৎসুক হয়ে, বললেন, সে কি, তুই কাঁদছিস কেন? এত সব বুঝিয়ে নিজেই শেষে অবুঝ হোস? শ্রীরামকৃষ্ণ বললেন, না, কোথায় চোখের জল, সর্বত্র আনন্দ ভাতি। জগন্মাতার উদ্দেশ্যে বারে বারে প্রণাম করতে লাগলেন শ্রীরামকৃষ্ণ। জয় ঠাকুর, জয় মা, জয় প্রণাম।